আজকে ব্যথিত চিত্তে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে 2011 সনের কথা। শাহজাহান শিকদারকে এই কস্তুরীপাড়া বাজারে প্রকাশ্য দিবালোকে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করেছিল ভাইয়ের আমার। সেই জানাজা পড়েছিলাম এই কস্তুরীপাড়া মাদ্রাসা মাঠে, মনে আছে? সেই জানাজা নামাজটা আমাদেরকে ভালোভাবে পড়তে দেয় নাই সেদিন। এই সোহেল আচারী এবং তার লালিত সন্ত্রাসী বাহিনীরা সেদিন আমাদেরকে জানাজা নামাজটাও ভালোভাবে পড়তে দেয় নাই। পুলিশি আতঙ্কের মধ্য দিয়ে মাগরিবের নামাজের পর আমরা এখানে জানাজা নামাজ সম্পন্ন করি ভাইয়ের আমার। সোহেল আচারী কালিহাতির সন্ত্রাসের গডফাদার, এই কস্তুরীপাড়ায় সে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল। অনেক খুন খারাপি এই কস্তুরীপাড়া হয়েছে তার লেলিয়ে দেওয়া বাহিনী দ্বারা ভাইয়ের আমার। কস্তুরীপাড়ার সাধারণ মানুষ, শুধু বিএনপি না, সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগেছে ভাইয়ের আমার। আজকে সেই সন্ত্রাসীরা আবার মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে ভাইয়ের আমার। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের মা শেখ হাসিনা পালিয়ে গেছে, এমনই পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছে। আজকে এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, আমরা আওয়ামী লীগ করি না, তোমরা আওয়ামী লীগ গিরি দেখাও। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ছাড় দিছি, ছেড়ে দেয় নাই। কিন্তু তুফাইল আহমেদ বলেছিল আওয়ামী লীগের পতন হলে ওই রাত্রে 1 লক্ষ লোক মারা যাবে। কাদের সিদ্দিক বলেছিল আওয়ামী লীগের পতন হলে ওই দিন 5 লক্ষ লোক মারা যাবে, তাদেরকে মেরে ফেলা হবে। আমরা ছাড় দিছি, 1 লক্ষ মারি নাই, 1000ও মারি নাই, একটাও মারি নাই। কিন্তু আমাদের এই উদারতাকে দুর্বলতা ভাববেন না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, আমাদের কালিহাতির সাংগঠনিক অভিভাবক বেনজির আহমেদ টিটুর নির্দেশ, আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না। তার মানে আমরা কিন্তু দুর্বল না। যে বর্বরোচিত হামলা গত 22 মার্চ তোমরা করেছ, যে কোনো সময় প্রশাসন ব্যতীত তোমাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই তোমাদেরকে এখনো কিছু করা হয় নাই। দ্বিতীয়বার যদি বিএনপির একটা নেতা কর্মীর উপর চোখ রাঙানো হয়, ওই চোখ উপড়ে ফেলা হবে, মনে রেখো ভাইয়ের আমার। ওরা শুধু শাহজাহান শিকদারকে হত্যা করে নাই, বিগত 15 বৎসরে এই কালিহাতিতে হত্যা করেছে বীর বাসিন্দার আরেক সন্তান গফুর মাস্টারকে। ওরা হত্যা করেছে আমাদের পাইকরার গোলাম ভাইকে, একক করে হত্যা করেছে সুহেল আকাশকে। ভাইয়ের আমার, অনেক নেতা কর্মীদের আহত করেছে, বঙ্গত্ব বরণ করতে হয়েছে ভাইয়ের আমার। কাজে আমরা ছাড় দিচ্ছি, ছেড়ে দেয় নাই। খুব সাবধানে পা ফেলে চলবা। আর যারা বলে তাদেরকে বিএনপির কথা, বিএনপিতে পুনর্বাসনের কথা জসিম খান বলেছে, টাঙ্গাইলের নেতা জুয়েল বলেছে, তারেক রহমানের নির্দেশ কোন আওয়ামী লীগ আমাদের মধ্যে যাতে ঢুকতে না পারে। আর যদি কেউ ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা তাদেরকে রাজনীতি করার সুযোগ দেব না। বিগত 15 বৎসর তাদের লেজুর ভিত্তি করে চলেছেন। আপনারা কয় নাম্বার বিএনপি জানি না, এখন আবার বিএনপির পরিচয় দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা চিনি এবং জানি আপনারা কয় নাম্বার বিএনপি। এই হাইব্রিড বিএনপি কালিহাতিতে দরকার নয়। 2021 সালে এই সংগঠনের দায়িত্ব নিয়ে যাদেরকে দেখছেন প্রথম সারিতে সারা কালিহাতিতে বিচরণ করে আমরা সংগঠন তৈরি করেছি। নিবেদিত নিষ্পেষিত ত্যাগী নেতা কর্মীদের দিয়ে বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে আমরা কালিহাতিতে সংগঠন দাঁড় করিয়েছি, কিন্তু দরজা বন্ধ করে দেই নাই। কেউ যদি সংশোধন হয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করতে চান, আসতে পারেন, কিন্তু বিএনপির নাম নিয়ে কোন দালালি করার চেষ্টা করবেন না, আমার হুঁশিয়ার করে বলতে চাই। ভাইয়ের আমার, দীর্ঘ সময় বক্তব্য হয়েছে। সোহেলকে যেভাবে নির্মম ভাবে হামলা করা হয়েছে ভাইয়ের আমার, গরম তেল দিয়ে
অত্যন্ত বর্বরচিত হামলা। রমজান মাস ইফতারের পূর্ব মুহূর্তে তার উপরে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ভাইয়ের আমার। আমি কালিহাতী উপজেলা বিএনপির পক্ষ থেকে এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছে এবং যারা এখনো গ্রেপ্তার হয় নাই, কালিহাতীর প্রশাসনের কাছে আমি বলছি, দয়া করে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনুন এবং এই সোহেলের উপর যে হামলা হয়েছে তার যাতে সুষ্ঠু বিচার হয়, ন্যায় বিচার হয়, তার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভাইরা আমার, বিগত দিনে বিচারহীনতার সংস্কৃতির চালু থাকার কারণে আজকে এই সোহেলের উপর হামলা হয়েছে। শাহজাহান শিকদারের হত্যার বিচার যদি হতো, গোবর মাস্টার হত্যার বিচার যদি হতো, গোলাম হত্যার বিচার যদি হতো, এই কালিহাতী দেওয়ার কোন অঘটন ঘটতো না। ভাইয়ের আমার, বিগত দিনে শেখ হাসিনার এমপি এবং মন্ত্রীরা যে রায় লিখে দিয়েছে, ওই কোর্টের ম্যাজিস্ট্রেট বা জজ সেই রায় পরে শুনিয়েছেন। এই বিচারহীনতার সংস্কৃতির কারণে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই। এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, বিএনপির আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, যদি বিএনপি ক্ষমতায় নেই। সংগ্রামী ভাইয়ের আমার, কাজেই বলতে চাই, এখন আইনের শাসন চলবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জনগণের অর্থনৈতিক বৃদ্ধি আসবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, জনাব বেনজির আহমেদ টিটু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।